মুসলিমের প্রথম খণ্ড 29 নম্বর হাদিসটি পড়া হইতেছে। আবু বকর ইবনু আবু সাইবা, আবু কুরাইব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ আলাই, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ইয়েমেনের শাসক নিযুক্ত করে পাঠাইলেন। তিনি বলেন, তুমি এমন এক সম্প্রদায়ের নিকট যাচ্ছ যারা কিতাবধারী, সুতরাং তাদেরকে আহ্বান জানাবে এই স্বাক্ষর দেওয়ার জন্য আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ বা উপাস্য নেই, আর আমি আল্লাহর রাসূল। যদি তারা তোমার এই কথা মেনে নেয়, তবে তাদেরকে জানিয়ে দিবে যে প্রত্যেক দিন ও রাতে আল্লাহ তাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। যদি তারা তোমার এই কথাও মেনে নেয়, তবে তাদেরকে জানিয়ে দিবে যে আল্লাহ তাদের উপর যাকাত ফরজ করেছেন, যা তাদের ধনীদের থেকে আদায় করা হবে এবং তাদের দারিদ্রদের মাঝে বিতরণ করা হইবে। যদি তারা এই কথাও মেনে নেয়, তবে তাদের ভালো ভালো সম্পদগুলো গ্রহণ করা থেকে বিরত থাকো, আর মাজলুমের অভিশাপকে ভয় করো, কেননা তার আল্লাহর মাঝখানে কোনো আড়াল নেই। হাদিসটি সহিহ এবং হাসান। আমরা হাদিসটি বেশি বেশি শেয়ার করব।